7 দিনের মধ্যে যাচাই কমিটি গঠনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় সচিবালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে যাচাই কমিটি গঠনের আশ্বাস দেয়া হলে তারা কর্মসূচি 7 দিনের জন্য স্থগিতের ঘোষণা দেয়। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। সকাল থেকে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। কলেজের বাইরে সড়কের একপাশে পুলিশেরও ব্যাপক উপস্থিতি ছিল। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের জন্য যেসব সুযোগ সুবিধা থাকা দরকার তার সবই আছে কলেজে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কলেজে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। এই মুহূর্তে তিতুমির কলেজ ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আন্দোলনের কি তথ্য আছে আপনার কাছে, আর শিক্ষার্থীরা এ ব্যাপারে কি বলছেন? আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে। আপাতত 7 কর্মদিবসের মধ্যে, মূলত 7 দিনের মধ্যে তিতুমির কেন বিশ্ববিদ্যালয় হতে পারবে সে বিষয়ে কমিটি গঠন করা হবে। মন্ত্রণালয় কমিটি গঠন করবে, সেজন্য তারা আপাতত তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল সেটি তারা স্থগিত করেছে। তবে তারা কলেজ ক্যাম্পাসে তারা অবস্থান নেবে সেটি তারা জানিয়েছে। কিছুক্ষণ আগে তারা এখানে কথা বলেছে। 14 জন শিক্ষার্থী কিন্তু বিকেল 3টায় তারা সচিবালয় যায় এবং সেখানে কিন্তু তারা এই বিষয়ে আলোচনা করে এবং সেখানে কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা যে বাইরে আন্দোলন করেছিল, আজকেও 11টা থেকে কিন্তু তারা আন্দোলনে নেমেছিল, কিন্তু সেটি কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে। তারা বাইরে কোনো কর্মসূচি করবে না। তবে বিশ্ববিদ্যালয় কেন হবে বা কী জন্য হবে সে বিষয়ে তারা ভেতরে তারা আলোচনা করবে এবং বিভিন্ন সেমিনারের আয়োজন তারা করবে। এছাড়া সেখানে যে পরীক্ষা বর্জন এবং ক্লাস বর্জনের যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন উঠিয়ে নেওয়া হয়েছে। কাল থেকে ক্লাস এবং পরীক্ষা সব কিছুই কিন্তু চলবে, কিন্তু ভেতরে তারা অবস্থান নেবে সেটি তারা বলেছেন। এবং যে বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে সে বিষয়ে কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন। তারা কিছুক্ষণ আগে বলেছিলেন যে কেন বিশ্ববিদ্যালয় হবে বা কী জন্য হবে সে বিষয়ে কিন্তু তারাও এসে যাচাই বাছাই করবে এবং সার্বিক দিক বিবেচনা করে তারপর কিন্তু তারা সিদ্ধান্ত জানাবে, সেটি 7 দিনের মধ্যে। তো এই ছিল আমার কাছে তিতুমির কলেজ প্রাঙ্গণ থেকে সর্বশেষ। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।